আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম বরাবর আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বৃষ্টির ভিতরে শুরু করলাম, কেননা বাইরে প্রচুর বৃষ্টি, এখনও থামেনি, প্রায় ঘন্টা নাগাদ বৃষ্টি হচ্ছে। তো আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, এই জন্য পোলার ছাতা নিয়ে রয়েছে। দেখেন ছোট্ট একটি ছাতা, দেখছেন? তো ঘরের দরজার পরে দাঁড়ায় কথা বলতেছি। আর ঘরে কারেন্ট নাই, ক্যামেরায় তেমন ক্লিয়ার ছবি আসে না, এই জন্য বাইরে দাঁড়ায় রয়েছি। তো মেঘলা আকাশ, মেঘলা দিন, বিয়ের বাকি আর কিছু দিন। তো বিয়েটা কার সেটা আমি পরে বলবো। তো ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার ভাবির জন্য একটু দোয়া করবেন, কেননা আপনার ভাবি অসুস্থই, খুবই অসুস্থ। যদিও শারীরিক কন্ডিশন ঠিক আছে, তো ভিতরে খুবই অসুস্থ। তো কালকে তাৎক্ষণিক ডাক্তার দেখাইছি, যদি এই ওষুধে কাজ না হয় তাহলে দেখা গেছে তাকে হসপিটাল নিতে হতে পারে। তো আপনারা আপনার ভাবির জন্য দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেননা আমাদের এখন সংসার, আমাদের সব কিছুই আমাদের গুজগাছ করে নিতে হবে। আর সে যদি বাড়িতে মানে বাড়ি এলে যদি অসুস্থ হয়, তাহলে কিন্তু পোলাপানের দেখাশোনা করতে, নিজেরও দেখাশোনা করতে দেখা একটু অসুবিধা হয়ে যায়। তো এই জন্য বললাম আপনার ভাবির জন্য একটু দোয়া করবেন আর ভিডিওটা দেখতে থাকেন। তো আজ বাসায় ভর্তা বানানো হবে, কেন নয়? আজকে বাসায় শুধু ভর্তার আইটেম হবে, অন্য কোনো আইটেম হবে না। তো ওই জন্য দেখা গেছে আমরা তো ভর্তা খাইতে পারি, আর ছেলেরা দেখা গেছে ভর্তা খাইতে পারে না। ভর্তাও যেটা একটু ঝাল না হয়, তারপরে দেখা যাচ্ছে টেস্ট লাগে না। এই জন্য বাচ্চাদের জন্য এলো ঘনজাল আনবে না, ঘনজাল। ওরা আবার ঘনজাল পছন্দ করে, পাতলা খায় না। তো এই জন্য আপনার ভাবি বিষয় আমরা গতকালকে গরুর মাংস রান্না করছিলাম। তো মাছ, ছোটো ছোটো মাছ আর পাঙ্গাস মাছ, এমনি মুরগি ছুরগি তো খাই। তো এগুলো এখন আর ভালো লাগতেছে না। তো কালকে আপনার ভাবি বললো যে তাহলে আমরা কালকে ভর্তা বানাই। তো মারতে মানুষ কম, এই জন্য দুই পথের ভর্তার এক পথের জাল জানলে হয়ে যাবে গা। তো এই জন্য বাচ্চাদের জন্য আপনার ভাবি এই যেগুলো ঘন জাল রান্না করবে। আর এই যে দেখেন ভর্তা, দেখছেন কী কী আইটেম হয়েছে? দেখেন এই যে হলো ধনিয়া পাতা, হলো আপনার ওটা হলো চান্দা চুটকি, ওই সাইড হলো কাঁচামরিচ, এটা যা পেঁয়াজ আর রসুন, আর এটা হলো শুকনা মরিচ। আর এই যে একটা আছেন, এটা হলো ডাইল হলো, এটা হলো মনে করেন যে আপনার ই করে রাখছে আর কি, গলায় রাখছে। এটা মরিচ দামা খাইব না, ভর্তা বানাবো। তো এই 3 পাতার আইটেম ভর্তার। আর এই ডাইল বাচ্চাদের জন্য। তো ভর্তা বানানোর পরে আবার আপনাদেরকে আমি দেখাবো যে কীরকম হয়েছে, খাওয়ার সময় দেখাবো, অসুবিধা নাই। বিসমিল্লাহ বললাম, ভর্তা বানানোতে শুরু করছি। এটা হলো কাঁচামরিচ ভর্তা আছে বর্তমানে, কাঁচামরিচ হলো রসুন আর পেঁয়াজ না। এটাতে কি ভর্তা বানাবে? এটা হলো ধনিয়া পাতা হইবে। তো যাই হোক, আপনারা দেখেন। শব্দটা দেখেন, শব্দ শেষ। ধনিয়া পাতা কিন্তু শেষ, ধনিয়া পাতা ভর্তা বানানো শেষ আর কি। হ্যাঁ,
কই পান্দাস মাছ? এই যে এই চান্দা মাছ। এই এই যে হ্যাঁ বুঝি না, আমি বুঝি না, তুমি সব বোঝো না। তো ধন্যবাদ হচ্ছে কাঁচামরিচ দিয়ে বানাইছে, যে শুকনা মরিচ। কেউ ওটা কাঁচামরিচ দিয়ে বানান যেত না, এটা লাল দেখা যাব, ঝাল দেওয়া যাবে না। সবুজ দেখা যাব না। একটা যেন কইছিল যে বাটবা আবার মাজা দোলা গেলে গিয়ে। এই যে এইয়া পাঁচটা তো সেটা ওই থেকে আমার থেকে ঠাও। তোমার আমি হইছো হ্যাঁ উনি উনি দিয়েছে। কাইয়া 5 টাকা পাইলো কেন বলো তে আমি বলেছি ঠিক তো এটা হচ্ছে ধন্না বলা দূর ডাল ভর্তা। ডাল ভর্তা হচ্ছে এটা আধা জলে বানাইছে। বাসায় হলো পোলাপান দুষ্টামি করতেছে, কি যে ইত্যামি করতেছে, প্রচুর ইত্যামি করতেছে বাসায় পোলাপান। ফাইনালি ভর্তা কিন্তু বানানো কমপ্লিট। এই দেখেন এই 3 পদের ভর্তা বানাইছি। যদিও ক্যামেরায় খুব একটা ছোটো ছোটো দেখা যাচ্ছে, তো মোটামুটি ভালো ভর্তায় বানানো হয়েছে। আর আপনার ভাবি হচ্ছে গেছে গা পট্টা ফুটে গেছে গা। তো আপনার ভাবি হচ্ছে ভর্তা বানানো খুব এক্সপার্ট, খুব শর্ট টাইমের ভিতরে কিন্তু ভর্তাগুলো বানাই ফেলাইছে। এই যে ডাইলও দেখেন প্রায় কাঁচাই গেলাইছে। তো গ্যাসে তো রান্নার সময় লাগে না। চা লাগাইব কবে বাওয়াত দলে জাইনা দলে একটু খাই দেয়, জাইনাটা দিয়ে বাওয়াত দলে চাড়ন দা খাইলো কো চালাক না তো আমরা হচ্ছে ডাক্তার কাছে গেছিলাম। তো যাবার সময় কথাবার্তা বলতে পারি নাই। তো এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি গা। তো সমস্যা কিন্তু আমার না, আপনার ভাবির হচ্ছে অসুস্থ, ভালোই অসুস্থ। তো ভাবছিলাম সবচেয়ে বেটার হয়তো যদি ভালো কোনো এমবিবিএস ডাক্তার দেখাতে পারতাম। তো এখন হচ্ছে সময়টা নাই, ঢাকা গিয়ে দেখাতে হবে। আশেপাশে তো এমবিবিএস ডাক্তার সচরাচর পাওয়া যায় না, সপ্তাহে গিয়ে। তো অবস্থা হচ্ছে এমনি ঠিকঠাক থাকলেও অবস্থা খুব একটা স্বাভাবিক না, অস্বাভাবিক। তো এই জন্য হচ্ছে ডাক্তার কাছে হুট করে ডাক্তার কাছে এসে পড়ছি। আমি আর আমার ছেলে আছে, আর আমরা দুজন আছি। বড়ো ছেলে হলো বাসায় আবার পড়তেছে মাদ্রাসায়। সামনে আমার 17 তারিখে মনে পরীক্ষা না, তো 17 তারিখে হচ্ছে পরীক্ষা। তো এই জন্য হচ্ছে পরে আমার ওই যে বাস্তি আছে, সে হচ্ছে তাকে পড়াইতেছে। আমরা হলো চলে আসছি। পিছনে হলো একটা গাড়ি, লাইটটা একদম চোখে লাগতেছে। তো কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা প্লিজ জানাবেন। আমরা বুঝতে পারতেছি না যে আসলে কেমন ক্লিয়ার হইতেছে।